ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। যে পিতামাতা সন্তানের জন্য নিজের জীবনটা দুনিয়ার জমিনের মধ্যে উৎসর্গ করে দিত, সন্তান না খাইলে মা খাইত না, সন্তান অসুস্থ হয়ে পড়লে পিতামাতা দিশেহারা হয়ে যেত, সেই কঠিন দিবসের ময়দানে পিতামাতা তার সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে। ওয়াইদাল কুবুর বু'সিরাত, তৃতীয় ফুৎকারের মাধ্যমে মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে। কেউ হেঁটে হেঁটে যাবে, আবার কেউ দ্রুতগামীতে যাবে। যে সমস্ত মানুষেরা জান্নাতি হবে তারা বলতে থাকবে, কিরে আমাদেরকে ঘুম ভাঙাইলো, কে আমাদের ঘুম ভাঙাইলো? ফেরেশতারা, আল্লাহ ফেরেশতারা তখন তাদের জবাবে বলবেন, আল্লাহ তাআলা যে দিবসের ওয়াদা দিয়েছিলেন সেই দিবস আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ কিয়ামতের দিবসের কসম, কিয়ামতের দিবসের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? কিয়ামতের ওয়াদা দিয়েছেন। ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা যে দিবসের ওয়াদা দিয়েছেন সেই দিবস শুরু হতে যাচ্ছে। অর্থাৎ কিয়ামতের ময়দান কায়েম হতে যাচ্ছে। মানুষগুলো কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। সূর্যটা তখন মাথার উপরে আধ হাত অথবা 1.5 হাত উপরে যখন চলে আসবে। এখন তো আমাদের সূর্যটা আলো দিতেছেন, সূর্যটা আলো দিতেছে লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে, কথা বলেন ঠিক কিনা? গরমের সময় যখন সূর্য দেখুন আলো দেয়, পাকা রাস্তার মধ্যে খালি পায়ে হাঁটা যায় না, বোঝা যায় চামড়া যেন একেবারে ক্ষয় হয়ে যাচ্ছে, চামড়া যেন পুড়ে যাচ্ছে। তাও আবার সূর্যটা আলো দিতেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে সূর্য আলো দিতেছেন। এখন তো সূর্য আলো দিতেছেন একটা মুখ দিয়া, তাও আবার যে মুখ দিয়ে আলো দিতেছেন সেটা জমিনের দিকে ফিরানো নয়, এটা উপরের দিকে ফিরানো, এটা ছাইকা তারপর আলোটা নিচের দিকে আসে, ভিটামিনটা আসে, এটা ভিটামিনটা জমিনের মধ্যে আসে। এই সূর্যের আলোর তাপে তো আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের ময়দানে কিয়ামতের দিবসে সূর্য একটা মুখ দিয়ে আলো দিবে না, তার যতগুলো মুখ আছে সমস্ত মুখ দিয়ে তখন আলো দিবে। আর সূর্যটা তো এখন লক্ষ কোটি কোটি মাইল দূরে আছে, সেদিন আর লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে থাকবে না। সেদিন সূর্যটা আমার আপনার আধ হাত অথবা মাথার 1.5 হাত উপরে সূর্যটা ঝুলন্ত করে দেওয়া হবে। সূর্যের তাপে এই মাটিটা তামা হয়ে যাবে, তামা। সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে। হাসরের ময়দানে আমাকে এবং আপনাকে যে দাঁড় করানোর জন্য জায়গা দেওয়া হবে, কতটুক জায়গা দেওয়া হবে? জায়গা দেওয়া হবে এই যে 2 হাতের তালু পরিমাণ সমপরিমাণ আমাকে এবং আপনাকে জায়গা দেওয়া হবে, যেন কোনো রকম ভাবে মানুষের পাটা জমিনের মধ্যে রাখতে পারে। মানুষের চোখগুলো আসমানের দিকে থাকবে, মানুষের চোখগুলো
সূর্যের দিকে থাকবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে গলতে থাকবে। টকবক করে টকবক টকবক করে গলতে গলতে নিচের দিকে পড়তে থাকবে। মানুষগুলো পিপাসার কারণে হায়তাস হায়তাস করবে। মানুষের জিহ্বাটুকু পর্যন্ত বেরিয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ও পয়গম্বর, হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো শোনো, হাসরের ময়দানের কথা তুমি জিজ্ঞেস করছো। হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী, আমিও কি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমিও উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবা। এই কথাটা শোনা মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা নিচের দিকে ফেলে দিয়েছেন। লজ্জায় আর মাথাটা উঠান নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে বলে তুমি লজ্জায় মাথাটা নিচের দিকে ফেলে দিয়েছো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লজ্জায় মাথাটা নিচের দিকে ফেলে দিয়েছি উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে বলে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, কিয়ামতের অবস্থাটা কেমন হবে? কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষের আধ হাত অথবা দেড় হাত উপরে যখন সূর্যটা চলে আসবে, মানুষের মস্তকগুলো টকবক টকবক করে গলতে থাকবে, মানুষের জিহ্বাটা পর্যন্ত বের হয়ে আসবে। মানুষগুলো সূর্যের দিকে তাকাইবে, উপরের দিকে তাকাইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন তো মানুষের পরনে কাপড় আছে কি নাই সেটা দেখার বিষয় নয়, মানুষের কার পরনে পোশাক আছে না আছে সেটা দেখতেও তো মানুষ নিচের দিকে তাকাবে না। কারণ সেদিন নিজেকে নিজে মানুষ নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কেমন ব্যস্ত? ও মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। যে পিতামাতা সন্তানের জন্য নিজের জীবনটা দুনিয়ার জমিনের মধ্যে উৎসর্গ করে দিত, সন্তান না খাইলে মা খাইতো না, সন্তান অসুস্থ হয়ে পড়লে পিতামাতা দিশেহারা হয়ে যেত। সেই কঠিন দিবসের ময়দানে পিতামাতা তার সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। ও মুসলমান, সেদিনের অবস্থাটা কেমন হবে? ও মুসলমান, মানুষের জবানটা আল্লাহ তাআলা জবানের মধ্যে মোহর মেরে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের জবানটা মোহর মেরে দিবেন, জবানের মধ্যে মোহর মেরে দিবেন। মানুষ কথা বলবে না, মানুষের হাত তার কৃতকর্মের সাক্ষী দিবে, মানুষের জবান তার কৃতকর্মের সাক্ষী দিবে, মানুষের কান তার কৃতকর্মের সাক্ষী দিবে, মানুষের চক্ষু তার কৃতকর্মের সাক্ষী দিবে, মানুষের পাগুলো তার কর্মের সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সেদিন মানুষের জবানের মধ্যে মোহর মেরে দিবেন। হাত আমার আপনার বিরুদ্ধে এবং পক্ষে বা বিপক্ষে কথা বলবে, পা আমাদের পক্ষে বিপক্ষে কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পক্ষে এবং বিপক্ষে কথা বলবে। মুসলমান, জমিনটাও পর্যন্ত আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন আল্লাহ তাআলা জমিনের জবান খুলিয়া দিবেন, সেই জমিন আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। জমিন আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা আমার উপরে বৈশা, আমার উপরে বৈশা সে গুনাহের কাজে লিপ্ত ছিল, আমার উপরে হেঁটে হেঁটে সে মদ পান করেছে, গাঁজা সে পান করেছে, সে আমার উপর দাঁড়ায়া তোমার অপকর্মগুলো করেছে, তোমার সাথে বেয়াদবি করেছে। মুসলমান, সেদিন জমিন আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। মুসলমান, সেই দিনটা কঠিন হবে না সহজ হবে?